শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওই চ্যানেলের 152 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আজ শনিবার, আর সকাল থেকেই শনিবারের ব্লগটি স্টার্ট করেছি। তো শনিবার সারা দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি পুরো দেখার জন্য। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের শনিবারের ব্লগটি শুরু করলাম। জানো তো বন্ধুরা, এখন তো শীতকালের বেলা, এখন কিন্তু সময় যে কখন পার হয়ে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, আর এখন তো তোমাদের দাদাভাই 8টার মধ্যে কাজে বের হয়, তার জন্যই কিন্তু ঘুম থেকে উঠে আগেই না ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজ তো তেমন সবজিও ছিল না, তাই কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো বসিয়ে দিয়েই কিন্তু আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। প্রথমেই কিন্তু চলে এসেছি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিতে। কি জানো তো বন্ধুরা, সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে গেলে কিন্তু আমাদের সব দিকে সামাল দিয়ে কাজগুলো করতে হয়। তো ভাতটা আর ডালটা তো বসিয়ে দিয়েছি, এবার কিন্তু এদিকের কাজগুলো এক এক করে করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আমাদের তো অ্যাসবেস্টারের চাল, ওপর থেকে কিন্তু রাতের বেলা ভীষণ ঠান্ডা পড়ে, তো মশারির ওপরে তেমন কিছু টানানো হয় না। মশারির চারিদিকেই কিন্তু কাঁথা বেড চাদর দিয়ে আটকানো থাকে। আর এই দরজার সামনেটা একটা মাদুর দিয়ে রাখি, আর ওই যে গ্রিলগুলো দেখছো ওখানে কিন্তু পলিথিন টানানো থাকে। তো সেটাই সকালবেলা তুলে দিয়েছি, আর তারপরে কিন্তু বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি। এবার না উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, মাঝে মাঝে মনে করি যে একটু বেলা হয়ে গেছে, থাক উঠোনটা আর ঝাঁট দিতে হবে না, আগেই রান্নাটা করে নিই। তোমাদের দাদাভাই কাজের জন্য বের হয়ে গেলে তারপরে তো অনেক সময় পাবো, তখনই আস্তে আস্তে সব কাজ সম্পূর্ণ করে নেব। তো কি জানো তো বন্ধুরা, সকালবেলার উঠোন বাড়িগুলো নোংরা হয়ে থাকলে না একদমই কিন্তু ভালো লাগে না। তার জন্যই কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে প্রতিদিনের মতো উঠোনটাও ঝাঁট দিয়ে নিই, তারপরে এই যে একটু জলের ছিটা দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, উঠোন বাড়ি আমার কিন্তু সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর জলের ছিটাও দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে প্রথমেই বললাম আজ শনিবার, তো আজ না বেগুন ছিল ঘরে, সেটাই একটু পুড়িয়ে নিচ্ছিলাম। আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আগে সবজিটা বলতে উচ্ছে আলু কেটে নিয়েছি ভাজার জন্য। আর ওই যে ডালটা সেদ্ধ বসিয়ে গেছিলাম, তার জন্যই এখন ডালটা রান্না করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের তাড়া বলতে সকালের দিকেই কিন্তু বেশি তাড়া থাকে, তার জন্যই কিন্তু সকালের টাইমে দুটো উনানে রান্নাটা করা হয়। তো এইদিকে ভাজা বসিয়েছিলাম, ভাজাটাও হয়ে গেছে, আর দেখতে দেখতে ডালটাও কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো ভাজাটাও করে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, যে বেগুন পুড়িয়েছিলাম সেটাই দিয়ে কিন্তু আমার ছেলে আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আর আমি ওদের যা যা দরকার হয় সব কিছু দিয়ে এসেছি, আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও গুছিয়ে দিয়ে এসেছি। আর এবার চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আর জানো তো বন্ধুরা, যখনই বেগুন পোড়ানো হয় তখন কিন্তু রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায়। আর তাছাড়া আজকে না উঠোনটা ঝাঁট দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্যই কিন্তু ওই যে ভাতটা বসিয়ে গেছিলাম, ভাতের থেকে ফ্যান পড়ে না রান্নাঘরটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েকে না ঘুম থেকে টেনে তুলেছিলাম, তো মেয়েকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিয়েছি। আর আমরা বলতে শুধু আমি একা, ছেলের তো খাওয়া হয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর মেয়েকে তো খাইয়ে নিয়েছি, আমি একাই বাকি ছিলাম। আমি একাই কিন্তু খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছাতে চলে আসলাম। আর এই যে বেড চাদর কাঁথাগুলো দেখছো ভাঁজ করছি, এগুলোই কিন্তু খাটের এই সামনের দিকটাতে দেওয়া থাকে রাতের বেলা।
আর উপরের দিকে আর কিছু দেওয়া হয় না, জানো তো বন্ধুরা। আর রাতের বেলায় কিন্তু আর এইদিকে তো আমরা মাথা দিয়ে ঘুমাই, এদিকে একটু কাঁথাটা দেওয়া থাকলে অতটাও ঠান্ডা মনে হয় না, কিন্তু যখন কিছুই টানানো থাকে না তখন কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে। আর রাতের বেলায় কিন্তু দেখবে অ্যাসবেস্টারগুলো বেশি ঠান্ডা হয়, আর তার জন্যই অ্যাসবেস্টারের ঘরে গরমের সময় যেমনই গরম লাগে আর ঠান্ডাকালে কিন্তু তেমনই ঠান্ডা লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি। আর কি জানো তো বন্ধুরা, বিছানাটা কিন্তু বাসি বিছানার মধ্যেই পড়ে, মানে বাসি কাজের মধ্যেই পড়ে যায়। তো সকালবেলা না মেয়ে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে বলে বিছানাটা আর তোলা হয় না, তার জন্যই একটু দেরি হয়ে যায়। তো এবার ওই যে সকালে যে খাওয়া দাওয়া হয়েছিল সেগুলোই ধুতে চলে আসলাম। আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় 10টা বাজতে যায়। আর জানো তো বন্ধুরা, আজ এখন একটু রেশন ধরতে বের হব, তাই বাসনগুলো মেজে নিয়ে ড্রেসটাও পরে নিয়েছি আর ছেলেকে নিয়ে যাব ভাবছিলাম। জানো তো বন্ধুরা, রেশন থেকে শুধু ওই যে 20 কিলো করে চাল পায়, সেটাই দিয়ে কিন্তু আমাদের মাসটা চালাতে হয়। আর মাসের শেষে যখন টানাটানি পড়ে যায় তখন কিছুটা চাল কিনতে হয়, না হলে দেশের বাড়ি থেকেই আনতে হয়। আর সকালে না খাওয়ানোর পরে মেয়ের ওষুধটা খাওয়ানো বাকি ছিল, তো মেয়েকে ওষুধটা খাইয়ে বেরিয়ে পড়েছি। আর মেয়েকে কিন্তু নিয়ে যাচ্ছি না, ওই যে পাশের বাড়ির পুচকিটা ছিল ওদের বাড়ি কিন্তু রেখে যাচ্ছি। আর ওদের এখানে ওর মা এই যে কাপড় সেলাই করছিল, আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি রেশনের কাছে। আর এসেই দেখছি ভালোই লম্বা লাইন পড়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল 11টার দিকে বেরোনোর জন্য, কিন্তু জানো তো বন্ধুরা, আজ তো শনিবার, বাড়িতে অনেক কাজ থাকে, তাছাড়া আজ না ছেলেকে নিয়ে বের হতে হয় ক্যারাটের জন্য। তাই 10টার সময় বেরিয়েছিলাম, আর লাইন ঠেলে ঠেলে চালও কিন্তু তুলে নিয়ে চলে এসেছি। আর আসার পথে একটা পিটুনিয়া ফুলের চারা আর একটা গোলাপ ফুলের চারা কিনে নিয়ে এসেছি। আর বাড়িতে এসেই কিন্তু চালগুলো ঘরে রেখে দিয়ে ফুলের চারা লাগানোর জন্য বাগানের সামনে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, দোকানদার না বলেছিল পিটুনিয়া ফুলগুলো একটা টবের মধ্যে লাগানোর জন্য, তাহলে নাকি দেখতে ভালো লাগে। তো আমার তো তেমন টব নেই, তাই বালতির মধ্যেই কিন্তু পিটুনিয়া ফুলের চারাটা লাগিয়ে নিয়েছি। আর এবার এই যে গোলাপ ফুলের চারাটা বালতির মধ্যে লাগিয়েছি, আর ভাবছিলাম গোলাপ ফুলের চারাটা এখানে মাটির মধ্যে দিয়ে দেব, কিন্তু বালতির নিচের থেকে না পুরোটাই কেটে বাদ দিয়েছি। যদি শিকড় বড় হয়ে যায় তাহলে কিন্তু শিকড়গুলো নিচের দিকে যেতে পারবে। তো জানো তো বন্ধুরা, অনেক আশা নিয়েই কিন্তু আমি ফুল গাছগুলো লাগিয়েছি। আর এইখানটাতে না ভালোই রৌদ্র হয়, তাই এইখানেই লাগিয়েছি। এখন দেখা যাক কত দূর কী হয়। তারপরে কিন্তু ফুল গাছগুলো লাগানোর পর ছান দান করে নিয়েছি, আর ছেলে মেয়েকেও ছানটা করিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর মেয়েকে না মাথাটা একটু আঁচড়াতে বলছিলাম, তো মেয়ে একটু রাগ করেছিল। তারপরে আমি খেয়ে নিয়ে ওকেও খাইয়ে নিয়েছি, আর ও না খেলতে খেলতে বিছানাতেই কিন্তু ঘুমিয়ে গেছে। আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় 3টে বাজার মতো হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রতিদিন শনিবার 3টের মধ্যেই বের হই। তো ওই যে পাশের বাড়ি ছেলে আর আমার ছেলেকে একটু ক্যারাটের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর ওদেরকে ড্রেসটা পরানোর পর মেয়েকেও কিন্তু ঘুম থেকে তুলে নিয়েছি। আর মেয়ে না একটু আগেই ঘুমিয়েছিল বলে মোটেই কিন্তু যেতে চাইছিল না, তো অনেক ভুলিয়ে ভালিয়ে কিন্তু ওর ঘুমটা ভাঙিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাঠে চলে এসেছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু স্যারও চলে এসেছিল, আর সব স্টুডেন্টরাও চলে এসেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।